মদিনা মদিনা যে মানুষ মানুষের জন্য কেঁদেছিল আজীবন মদিনা সেই মানুষ যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর। আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে এত সুন্দর করে বানাইলো। ওই আরবের জ্ঞানী গুণীরা তারা যখন একবার দেখলো নবীজির চেহারা মুবারক দিকে তাকাইলো, ওই মুখ থেকে সুন্দর কোরআন যখন শুনলো, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোমাদের কি চক্ষু নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই বাণীগুলো পড়লো দয়ার নবী, তখন আরবের ভাষা ছিল কি আরবি, বলেন কথা ঠিক কিনা? তখন তাদের ব্রেনের মধ্যে শর্ট করলো, আহারে এ কি বলে, তো চাই তাই বিষয় না, যে কোনো কবিতাও না, এটা তো নিশ্চয়ই একজন আছে তার বাণী, কথা ঠিক কিনা? কবিতা হলে এরকম মিলানো যাইতো না, এরকম অর্থ আসতো না। আলাম নাজআল লাহু আইনাইন, তোমাদের কি আমি চক্ষু দান করি নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোমাদের কি জবান নাই? তোমাদের আমি জিহ্বা দান করছি, দুটা ঠোঁট দান করছি। ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদের দুটা রাস্তা দিয়েছি, তোমাদের যেটা মন চায় তোমরা ভালো পথে যেতে পারো, খারাপ পথে যেতে পারো। আরববাসীরা তাদের ভাষা আরবি, মস্তকে যখন শর্ট গাইলো, আহারে কি বলে, এ ভাষা তো যাই তাই ভাষা নয়, এটা তো নিশ্চয়ই একজন মালিক তার ভাষা। যখনই এই কথা চিন্তা করে সঙ্গে সঙ্গে নবীর পার কাছে পড়িয়া জনাবে মোহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাবিবে কিবরিয়া, আপনি আমাদেরকে ওই মধুর কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই কালাম যারা বুঝবে তারাই দামি হইবে, যারা শিখবে তারা দামি হবে, যাদের শিখাইবে তারাও দামি হইবে। এই কালামের এত পাওয়ার, আর একটু বলে যাই ভাই, রাগ হয়েও না আমার সোনার ভাইরা, এই কালামের এত পাওয়ার। আবু লাহাব বলতো, আমি মোহাম্মদের, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের তেলাওয়াত না শুনে আমি ঘুমাইতে যেতে পারতাম না। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহাবা সারাদিন মিটিং করে বন্ধ করে, রাত হলে তাদের পিঠে বালিশ রেখে এক পিঠ ও পিঠ করে। আমরা এখন কানের মধ্যে হেডফোন দিয়ে ঘুম লাগাই, ঘুম আসে না। আর আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, তারা আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনে ঘুম আসতো না। এত মধুর কণ্ঠে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী কোরআন তেলাওয়াত করে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রাণ প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলেই তার নাম জানি, কথা ঠিক কিনা? নাম জানি না? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানি। আমি ভূমিকার শুরুতে
এই দরিদ্রতা নিয়ে আলোচনা শুরু করার কারণ আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না? কারণ আছে না? আমরা এখানে কতজন মানুষ আছি, আমাদের পরিবেশটা কিরকম, আমরা সব কিছু বুঝার কারণ আমার আলোচনায় ভূমিকা এইটাই বুঝাইতে চাচ্ছি। আবু জাহেলের মতো ধনট্ট ব্যক্তিদের এরকম কোরআন হাদিসের মজলিস তাদের নসিব হয় না। যে জামানায় আবু জাহেলের উপরে কথা বলার কারো শক্তি ছিল না, ওই জামানায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার প্রাণপ্রিয় হাবিবকে পাঠাইলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহামানব, যার কারণে এই দুনিয়ায় আসমান জমিন জান্নাত জাহান্নাম কোনো কিছুই সৃষ্টি হইতো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষটাকে পাঠাইলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহাব্বত করে ভালোবেসে ওই আরবে, যেখানে আবু জাহেলের উপরে কথা বলা কের সাহস ছিল না, সেই জামানায় আমার নবী, দয়ার নবী, মায়ার নবী এইরকম মুষ্টিময় কয়েকজন লোকদেরকে নিয়ে কালিমার দাওয়াত দিছে, কোরআনের দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের আলোচনার শুরুতে তিনখানা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বালাদের। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার এই কালামুল্লাহ শরীফে এত সুন্দরভাবে যেন ছোট বাচ্চাকে হাত দিয়ে আঙ্গুল ইশারা দিয়ে বলতেছে, আলাম নাজআল লাহু আইনাইন, তাদেরকে কি আমি চক্ষু দান করি নাই? সুবহানাল্লাহ। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তাদেরকে আমি কি জিহ্বা এবং দুটো ঠোঁট দান করি নাই? ওয়াহাদাইনাহু নাজদাইন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চলার জন্য দুটা রাস্তা দান করে দিয়েছেন। কোনটা ভালো কোনটা মন্দ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই আয়াতের মধ্যে আপনারাই বুঝবেন। এখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আলাম নাজআল লাহু আইনাইন, আপনাকে আমাকে দুটা চক্ষু দান করেছে। এইরকম কোরআন হাদিস আলোচনা শোনার জন্য, কোরআনের মজলিসকে সাপোর্ট করার জন্য, কোরআনকে ভালোবাসার জন্য, কোরআনকে দু চক্ষু দিয়ে তেলাওয়াত করার জন্য। কথা ঠিক কিনা? অথচ আপনি আমি চক্ষু দিয়ে কি করছি? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, এই আপনার আমার পাওয়ার আছে, যার কারণে আপনার আমার জবান থেকে অসহায় মানুষকে অশ্লীলভাবে গালিগালাজ করি। কথা ঠিক কিনা? এই জবান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থাৎ যে জিহ্বাটা দান করেছে, যে দুটা ঠোঁট দান করেছে, কিসের জন্য দান করলো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কালামুল্লাহ তেলাওয়াত করার জন্য, ওই কালামুল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। কথা ঠিক কিনা? ওয়াহাদাইনাহুন নাজদাইন,
আপনাকে আমাকে দুটা রাস্তা, ভালো একটা খারাপ। এখন যদি আমি ভালো রাস্তায় না চলি, কোরআনের রাস্তায় না যাই, তাহলে আপনার আমার সন্তানও ভালো রাস্তায় হাঁটবে না। কথা ঠিক কিনা? আপনার আমার সন্তানকে যদি ভালো রাস্তায় হাঁটাইতে হয়, এই তিনখানা কালামুল্লাহ আপনার আমার জন্য জীবনে যথেষ্ট যদি আমল করতে পারি। কথা ঠিক কিনা? আপনি আমি যদি চক্ষু দিয়ে বেগানা ভাবে তাকাই, তাহলে আপনার আমার সন্তানও ওই রকম ইফতিজিন করবে। কথা ঠিক কিনা? আপনি আমি যদি এই জবান ঠিক রেখে, জবান দিয়ে যদি মানুষকে গালিগালাজ না করে, কষ্ট না দিয়ে যদি কোরআন তেলাওয়াত করি, ভালো কিছু বলি, মানুষকে ভালো কিছু উপদেশ দিই, ভালো রাস্তা দেখায় দিই, তাহলে আপনার আমার সন্তান তারাও ওইভাবে চলবে। কথা ঠিক কিনা? আমি যদি কোরআনের রাস্তায় চলি, হাদিসের রাস্তায় চলি, তাহলে আপনার আমার সন্তান ওই ভালো পথে চলবে। আপনি যদি সন্তানকে নিজে যদি ভালোই কোনো কাজ করতে হয়, সর্বপ্রথম নিজের দিলটাকে প্রশ্ন করবেন, ও মন, আমি তো নিজে আমার ভালো কাজ করছি, আমার জন্য নয়, আমি আমার সন্তান, আমার এলাকা, আমার দেশের জন্য আমি করতেছি। কথা ঠিক কিনা? আপনি যদি ভালো কাজ করেন, আপনার দেখা দেখি আপনার সন্তান শিখবে, আপনার এলাকাবাসী, আপনার ভাই। আপনি এই কাজটা যখন দাওয়াত দিবেন, তখন আপনার কাজে পাওয়ার বেড়ে যাবে। কথা ঠিক কিনা? আজ এখানে আপনার আলোচনা আমি যে কথা বুঝাইতে চাচ্ছি, যে ছেলেটা আজকে এত সুন্দর একটা আয়োজন করেছে, এই মুফতি মোল্লা রাসেল আজ এত সুন্দর মাহফিলের ব্যবস্থা করেছে। কত টাকাওয়ালা পয়সাওয়ালা ছিল, ক্ষমতাবান ছিল, আরে কত ধনিষ্ঠ ব্যক্তি ছিল, কত যুবক ছিল। যদি গানের কনসার্ট করতো, তাহলে তারে সামনে নিয়ে রাখতো। কথা ঠিক কিনা? আজকে ওই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাবিবে কিবরিয়া, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, আখিরি জামানার নবী, আহারে তাকে মহব্বত করে ভালোবেসে এত সুন্দর একটা আয়োজন করেছে। আল্লাহকে ভালোবেসে, নবীকে মহব্বত করে, কেননা নিজে কোরআন শিখছে, সন্তানকে শিখাইবে, নিজের ভাইকে শিখাইবে, নিজের ভাইকে দাওয়াত দিবে, নিজের এলাকাবাসীদেরকে দাওয়াত দিবে, বুঝাইবে। কেননা আমার নবী, দয়ার নবী, মায়ার নবী যখন কোরআন তেলাওয়াত করত, দয়ার নবী, মায়ার নবী যখন কোরআন তেলাওয়াত করত, আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই والسماء وما بناها। দয়ার নবী যখন কোরআন তিলাওয়াত করত, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। দয়ার নবী যখন কোরআন তিলাওয়াত করত, ইযা সামাউ ফাতারাত
وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان দয়ার নবী মায়ার নবী তিলাওয়াতটা ছিল কিরকম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ও আমার যুবক ভাইরা, আমার আপনার দয়ার নবীর মায়ার নবীর এই কোরআন তেলাওয়াত আবু জাহেলের ভালো লাগলো না। কোরআনের দাওয়াত আবু জাহেলের ভালো লাগলো না। মা বোনেরা কথা বলেন না, আপনাদের জন্য এত লম্বা একটা ঘটনা তুলেছি, মন দিয়ে শোনেন। ও আমার মা, ও পদ্মার আড়ালে মা, বিশ্বনবী এই দিন আজ আপনি আমি মাথায় টুপি দিয়েছি, মুসলমানের ঘরে এমনিতেই জন্ম নিয়ে ঈমানটা পেয়েছি, অথচ মুসলমান অটোমেটিক হয়ে গেছি। কিন্তু একবার চিন্তা করি না এই ঈমানটা কিসের বিনিময়ে আসছে? রক্তের বিনিময়, বিশ্বনবীর দাঁত ভাঙা। আমার দয়াল নবী মায়ার নবী উহুদের ময়দানে তার মাথা মস্তক ফেটে তার রক্ত ঝরে ঝরে পা মোবারক জুতো এটকে গেছে। আল্লাহু আকবার। আমার আপনার দয়ার নবী এই ঈমান এখন দাবি করি আপনি আমি ঈমানদার মুসলমান। এই ঈমান পাওয়ার জন্য বিশ্বনবী সেই হাবিবে কিবরিয়া এই মদিনার সামনে লম্বা করে একটা পাহাড়, যার নাম উহুদ পাহাড়। যারা মদিনায় গেছে দেখবে এই উহুদ পাহাড়, উহুদের যুদ্ধ যখন দয়ার নবী মায়ার নবী আপনার আমার প্রাণ প্রিয় দয়ার নবী এই উহুদের ময়দানে কত সাহাবী শহীদ হয়ে গেছে। আরে ঘরে বসে মুসলমান দাবি করছি, ইমানদার দাবি করছি, অথচ সেই মুসলমান ঈমান আনার জন্য, ঈমানের জন্য এত সাহাবী জীবন দিল, শহীদ হইল। বদরের যুদ্ধ, এ মুসলমানের ঐতিহাসিক যুদ্ধ, বদর যুদ্ধ, কথা ঠিক কিনা? আপনার আমার এই ঈমান এতই পাওয়ারফুল, এতই দামি জিনিস যে ঈমানের জন্য সাহাবীরা নবীর জন্য জানটাকে বিলীন করে। আপনারা সকলেই জানেন, একটু টাচ দিয়ে যাই, দয়ার নবী মায়ার নবী খবর হয়ে গেছে মদিনায়। আহারে দয়ার নবী মায়ার নবী শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করছে, বাসর ঘর সাজায়
নতুন বিবিকে নিয়ে রাত শেষের পথে আল্লাহর নবী বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে হানজালা যখন শেষ রজনীতে গোসলের জন্য ফরজ গোসলের জন্য বাহির হয়ে গেছে, মদিনার থেকে উত্তর সাইডে উহুদ পাহাড়, ওখান থেকে পির পির করে বাতাস আসছে আর এমন একটা আওয়াজ বাইর হয়েছে, আরে কে কোথায় আছো, দয়ার নবী আমাদের মাঝে নেই। যখনই আল্লাহর নবী তার প্রিয় সাহাবী হানজালা এই সুরের কথা যখন তার কানে গেল, গোসলখানায় যখন গোসল করবে ফরজ গোসল, যে তার প্রাণ প্রিয় নবী দয়ার নবী মায়ার নবী আর দুনিয়ায় বেঁচে নাই, সঙ্গে সঙ্গে বিবিকে বলে, বিবি গোসল করে কি হবে, আমাকে তাড়াতাড়ি তরোয়ালটা দাও। সুবহানাল্লাহ। এইরকম ছিল সাহাবী নবীর। যখনই বিবিকে তরোয়াল চাইলো, বিবি সঙ্গে সঙ্গে তরোয়ালটা দিল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ফরজ গোসল রেখে উহুদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, কেননা সে শুনছে দয়ার নবী আর বেঁচে নেই। লম্বা আলোচনা। যখন উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, বিশ্বনবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে নিজে আহত হয়েছে। কিরকম আহত সবাই জানেন, নিজের দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। এই উহুদের ময়দানে রক্ত ঝরেছে আপনার আমার দয়ার নবী মায়ার নবী, মস্তক মাথা ফেটেছে, পিছন থেকে আঘাত করেছে। এই কাফের মুশরিকরা উপর থেকে হাদিসের মধ্যে বর্ণনা আছে, আপনারা যারা মদিনায় গেছেন, পাহাড় এক এক ধাপে করা আছে, পাহাড় এক জায়গা নিচু আছে, আরেক ধাপে উঁচু আছে, পশ্চিম সাইডে উঁচু আছে, দক্ষিণ সাইডে আবার নিচু আছে, উত্তর সাইডে আবার একটু উঁচু আছে। এইভাবে ধাপে ধাপে করে আমাদের দেখা যাচ্ছে এলাকায় ছোট ছোট, আমরা ঘুঁটো দিই না জমিন বেছে, ঠিক একটা ছোট একটা বড় বড় ধাপের যদি আড়ালে পড়ে যায় কিছু দেখি না, কথা ঠিক না। বিশ্বনবী যখন এরকম পাহাড়ে দাঁড়ায় আছে, কাফের মুশরিকরা উহুদের ময়দানে ওই পাহাড়ের উঁচু জায়গা থেকে পাথর নিক্ষেপ করছে। আপনার আমার দয়ার নবী মায়ার নবী এই ইমানের জন্য, কালিমার জন্য আজ আপনি আমি কালিমা পড়ি আর বলি ইমান দাবি করি মুসলমান, কিন্তু এই কালিমা ঘরে এমনিতেই আসে নাই রে বাবা। ও আমার যুবক বাবারা, ও আমার পদ্মালে মা বোনেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার প্রাণ প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবিকে বাসর ঘরে বসায়া ফরজ গোসল না করে, আহারে দুনিয়ায় বেঁচে কি লাভ হইবে, আহারে ফরজ গোসল করে কি হইবে। আমার নবী না আর যার জন্যই দুনিয়ায় আসলাম, আজ
জান্নাতে যাইব, যার জন্য ওই দুনিয়া চিনলাম। এত সুন্দর ক্ষমতা পাইলাম, ক্ষমতার চেয়ার পাইলাম, আজ সেই নবী নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করে তরোয়ালটা নিয়ে ঝাঁপিয়ে পড়ল। বিশ্বনবী তার প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে শহীদ হয়ে গেল। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে যুদ্ধ শেষ হয়ে গেল যখন, এক পর্যায়ে দয়ার নবী সাহাবীদেরকে বলতে লাগলো, ও আমার সাহাবা আজমাইন, শোনো, তোমরা যারা শহীদ হয়ে গেছে তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সঙ্গে শহীদ হয়েছে। এই উহুদের নিচে একসঙ্গে 70 জন কবর নিজের চোখে দেখেছি, চোখে পানি রাখা যায় না। এই ঈমানটা এখন আপনি আমি কালিমা পড়ে দাবি করছি, অথচ এই কালিমার জন্য তারা জীবন দিয়ে একসঙ্গে তাদেরকে মাটি দেওয়া হয়েছে। ও আমার মা, পদ্মার মা, কোরআন শিখার জন্য, কালিমা পড়ার জন্য বাচ্চাদেরকে মসজিদে পাঠাও। এই কোরআন, এই কালিমার জন্য দয়ার নবী, মায়ার নবী কি কষ্ট করেছে। উহুদের ময়দানে যাদেরকে একসঙ্গে মাটি দিয়ে রাখা হয়েছে, উহুদ প্রান্তে যারা যাবেন মদিনায় দেখতে পারবেন। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী এক পর্যায়ে সমস্ত সাহাবা আজমান সবাইকে ডাকিয়া বলতে লাগলো, এক এক করে খুঁজে খুঁজে যাও পাহাড়ের গুহায়, আশপাশে কে কোন জায়গায় পড়ে আছে, সবার লাশগুলো নিয়ে এক জায়গায় করো। এদিকে মদিনার থেকে এক মহিলা চিৎকার করতে করতে চোখের পানি ছেড়তে আর বলতেছে, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাবিবে কিবরিয়া, আপনার কাছে আমার একটা অনুরোধ। আমার হানজালা গত রাত শেষ সবে সাদিকের শেষ মুহূর্ত, যখন বাসর ঘর থেকে বাহির হয়ে ফরজ গোসলে গেছে, ফরজ গোসলে যখন গোসলখানায় গোসল করবে, এই মুহূর্ত ও নবী আপনার প্রাণ প্রিয় সাহাবী হানজালার কানে ভেসে আসে যে বিশ্ব নবী আর বেঁচে নেই। আহারে হানজালা, চোখের পানি সারিয়া বিবি গো তরোয়ালটা দে, এই জীবন রেখে আর কি লাভ হইবে, ফরজ গোসল করে আর কি হইবে। নবীর সাহাবী ছিল এরকম, নবীকে এরকম মহাব্বত করছে, ভালোবাসছে। হানজালার স্ত্রী, ও আবার হানজালাকে আপনি গোসল না করায়া আপনি মাটি দেন না। এবার হানজালার লাশটাকে খোঁজা হইল। যখন এক পর্যায়ে খুঁজতে খুঁজতে যখন পাইল, যখন গোসলের জন্য তখন দয়ার নবী, মায়া নবী দেখে হানজালার লাশের থেকে জান্নাতি পানি টপ টপ করে নিচে পড়তেছে। সুবহানাল্লাহ, একটু জোরসে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।
আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, মুসলমানের সন্তান দিন কায়েম করবে। সকলের ঘর থেকে আপনার আমার সন্তান পয়দা করতে হবে, তাহলে আপনার আমার ঘর থেকে দিন কায়েম হবে। কথা ঠিক কিনা? যে আলোচনা করতেছিলাম বিশ্ব নবী হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হানজালার লাশটা খুঁজতে লাগলো, সাহাবীদেরকে বলল খোঁজার জন্য। যখনই পাইল তখন দেখে হানজালার গা থেকে জান্নাতি পানি। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম খবর নিয়ে দয়ার নবীর মায়ার নবীর কানে কানে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আপনার প্রাণ প্রিয় সাহাবীকে মহব্বত করেন। আমার আল্লাহ এটা খুশি হয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি পানির মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমে তাকে গোসল করায় দিয়েছে। সুবহানাল্লাহ। তাকে ফরজ গোসল করায় দিয়েছে জান্নাতের জমজমের। ও আমার মুসলমান ভাইরা, ও আমার মা, আজ কোরআনকে ভালোবাসো না, কোরআনের তালবা আলিমকে ভালোবাসো না। মাদ্রাসার ছাত্র দেখলে চুলকায়, মাথা চুলকায়, পেট চুলকায়, হাত চুলকায়। যদি বলা হয় বাবা গো এই মাহফিলের ময়দানে এত কিছু আয়োজন করা হয়েছে, অথচ আজ আপনার আমার সন্তানকে যদি বলা হয় একটা মাদ্রাসায় দেওয়ার জন্য, তাহলে বলে মাদ্রাসার ছাত্ররা করে খাবে কি? কথা ঠিক কিনা? বলে কি বলে না? মাদ্রাসা ছাত্ররা করে খাবে কিভাবে, এই চিন্তার কারণে মাদ্রাসায় দেয় না। কিন্তু আজ আমি বলবো, ও চিতলমারীবাসী, কোরআনটাকে যদি মহব্বত করো, কোরআনকে যদি ভালোবাসো, তোমার জীবনটা আমার মাওলা সুন্দর করে দিবে। এহকাল পরকাল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দিবে। ও আমার বাবা জেরা, আমার মা, ও আমার পদ্মালে মারা, সন্তানকে মাদ্রাসায় দিব আজকে ওয়াদা করি, সন্তানকে কোরআন শিক্ষা দিব ওয়াদা করি। কেননা আমি যে আলোচনা তুলেছিলাম, দয়ার নবী মায়ার নবী যখন কোরআন তিলাওয়াত করত, আবু জাহেলে চুলকানি উঠত কিরকম জানেন নাকি? এ আবুল্লাহ বাবু, হুতবা সাহেবা, এরা এক পর্যায়ে কিভাবে বন্ধ করা যায় পাগল বলে ও তোফাত দিল। আমরা বলি না ও ছেলেটা পাগল হয়ে গেছে, ওর মাথায় কোনো কাজ করছে না, মাদ্রাসায় পড়ছে তো ওর বুদ্ধি জ্ঞান কোনো কিছুই নাই, বলি কি বলি না? আবু জাহেল যখন নবীকে তোফাত দিয়ে তাকে নিষেধ করলো নবীর কাছে যাইতে, আরবের জ্ঞানী গুণী মানুষরা যারা ছিল তারা এক পর্যায়ে চিন্তা ভাবনা করলো, আহারে একটু যাইয়া দেখি না কোন মানুষটা পাগল হইল। সুবহানাল্লাহ। এক পর্যায়ে, দুই পর্যায়ে, একদিন দুই দিন পার হয়ে গেল, বিশ্বনবী কোরআন তিলাওয়াত করে। আরবের সেই জ্ঞানী গুণী মানুষরা যে একটু পাগলকে দেখে আসি, যখন দেখতে গেল দয়ার নবী মায়ার নবী, আর যাকে না বানাইলে হইতো না রে এত সুন্দর।